আমাদের নিজস্ব বসত বাড়ি, ফ্ল্যাট হোক বা ভাড়া বাড়ি হোক, যেমন ধরুন আপনি এখন বর্তমানে যে বাড়ি বা ফ্ল্যাটে বসবাস করছেন, নিজস্ব হোক বা ভাড়ায় হোক, যদি এই যেদিক দিয়ে প্রধান আমাদের রোদ্দুর ওঠে, রোদ্দুর আসে, যেমন হচ্ছে সূর্য উঠলে উত্তর দিকে খানিকটা রোদ্দুর আসে, পূর্ব দিকে পুরোটা, দক্ষিণ দিকে পুরোটা এবং পশ্চিম দিকেও। তো বিশেষ করে আমি বলছি যে এই পূর্ব উত্তর দিকে যে রোদ্দুরটা আসে, এই রোদ্দুরের স্থানে যদি আমরা কোনো সেফটি ট্যাঙ্ক করি, বাথরুম করি, হয়তো গ্যারেজ করলাম, এইগুলো বা ভাড়ার ঘর করলাম, যেখানে খাদ্যের রয়েছে, ভাড়ার ঘর করলাম, এইগুলোর জন্য কি হয়, আমাদের কিন্তু প্রভূত ক্ষতি হয়। দেখবেন ভালো করে, আপনি এরকম ভাড়া বাড়িতেই থাকুন আর যাই থাকুন নিজস্ব, যে কিছুতেই যেন উন্নতিটা হয় না। এক শেষে নিজে আপনি বিরক্ত হয়ে যাবেন যে কেন আমাদের এরকম হয়। আসলে এই ধরনের জিনিসগুলো থাকে বলে। দেখুন, যেটা হচ্ছে অগ্নিকোণ, এখানে রান্নাঘর যদি হয় বেস্ট হয়, রান্নাঘর না হলে বসবাসের ঘর। আর যেটা বায়ু কোণ, সেটা পশ্চিম উত্তর দিক, সেখানে এটা চলে। তার ফলে এবার আমি বলছি যে কি প্রতিকার করবেন, প্রবলেমটা বলে দিলাম। এইগুলো থাকলে অনেকেরই হয়, দেখা যাচ্ছে যে আমাদের ওই পূর্ব দিকে এবং দক্ষিণ দিকে, এই সমস্ত দিকে সূর্যের আলো যেখান দিয়ে বেশি আসে, সেই খানটা আমরা এমন জিনিস বানিয়েছি যেখানে সেই ঘরের মধ্যে আলো পৌঁছায় না, বা আপনার ফ্ল্যাট বা বাড়ির মধ্যে যে স্থানগুলোতে আলো পৌঁছয় না, সেগুলোর জন্য মিরর ব্যবহার করুন, যে বাইরের প্রকৃতির আলোটাকে সেটা প্রতিফলন করে সেই জায়গায় যেন আসে। জাস্ট আলোর প্রতিফলনটা করলেই হবে। আলোর তীব্রতা কতটা বা খুব আলোকিত হওয়া দরকার, সেই দিকে কিন্তু যাচ্ছি না। একটু আলো, সূর্যের বা প্রাকৃতিক আলোটা সেই অন্ধকার স্থানে ফেললে ওখানে যত কুশক্তিগুলো রয়েছে, বসবাস করছে এবং ঘাড়ের মধ্যে চেপে বসে সংসারের উন্নতি কিছুতেই হবে না। প্রচুর যোগ্যতা থাকা সত্ত্বেও, প্রচুর খাটাখাটনি করা সত্ত্বেও কিছুতেই আপনি পেরে উঠবেন না। এই এই সমস্ত দিকগুলোতে এই ধরনের নির্মাণ একদমই ঠিক না। যদি বা হয়ে গিয়ে থাকে অথচ আপনাকে বসবাস করতে হচ্ছে, তাহলে এইগুলো করবেন। এবং আমি একটা কথা বলছি এর সঙ্গে, যে একদম অনেক কুশক্তিকে তাড়িয়ে দেয়, যেটা হচ্ছে অনেকেই হয়তো ব্যস্ততার যুগে এইটা করতে পারেন না, কিন্তু আর কিছু রাখুন না রাখুন, বাড়িতে উত্তর উত্তর এবং পূর্ব কোণে, অর্থাৎ ঈশান কোণে একটা তুলসী গাছ একটা ছোট্ট টবের মধ্যে রাখবেন। প্রচুর পরিমাণে কুশক্তিকে নিধন করে তুলসী গাছ। তুলসী গাছের মধ্যে আছেন বৃন্দে, রাধারানী, অষ্টসখী এবং ভগবান শ্রীকৃষ্ণ, নারায়ণ, সকলেই আছেন। আর আছেন এখানে একটা প্রচন্ড ধরনের, যেটা কুবেরের শক্তি, এই উত্তর দিকে ধরা হয় কুবের দেবতাকে। কুবেরের এই শক্তিটাকে আমরা ওই দিকে যদি একটা তুলসী গাছে রাখি, তাহলে ধনাগম হয়। আমাদের মেন বিষয় হচ্ছে যেটা, যে আমাদের কুশক্তিতে যা খারাপ করছে, কি খারাপ করছে, আমাদের অর্থনৈতিক অবস্থাটাকে খারাপ করে দিচ্ছে, ভেঙে দিচ্ছে। কিন্তু আদৌ আপনি তা নন, আপনি আদৌ তা নন, আপনার প্রচুর যোগ্যতা আছে। সেই জন্যে এই কাজ কটা করবেন, অন্ধকার স্থানে প্রতিফলন করুন। আর এই সমস্ত দিকে যেখানে সূর্যের আলো আসে, সেই সব জায়গাগুলো অন্ধকার যদি হয়, ওদিকে কেউ নির্মাণ করতে যাচ্ছেন হয়তো, বা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন, দেখে কিনবেন। পূর্ব দক্ষিণ কোন দিকটা আগে জেনে নেবেন, বিশেষ করে পূর্বটা। সেইখানে যদি দেখেন যে আপনার কোনো সেফটি ট্যাঙ্ক রয়েছে, তারপরে পায়খানা বাথরুম রয়েছে, বা ওখানে এমন কোনো স্টোর রুম হয়েছে, এরম দেখে সেই জিনিস না ব্যবহার করাই ভালো। ধন্যবাদ, নমস্কার।